নমস্কার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পশ্চিম কাঠিগড়ার ৬ নম্বর জাতীয় সড়কের ঠিক দিগরখালের এই ভয়াবহ অবস্থার মধ্যে। ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখালে গত ১.৫ মাস ধরে খুবই খারাপ অবস্থা এবং এই এলাকায় NHIDCL কোনো কাজই করছে না। স্থানীয় কিছু মানুষ নিজেদের টাকা দিয়ে, নিজেরা পয়সা দিয়ে পাথর এনে অন্যান্য গাড়িগুলো থেকে পাথর সংগ্রহ করে তারা গর্ত ভরাট করছেন। বর্তমানে এই হচ্ছে পরিস্থিতি। আপনারা দেখুন, এই যে গাড়িগুলো যাচ্ছে খুবই খারাপ অবস্থা। এবং দিগরখালের কিছু স্থানীয় মানুষ জনগণের অসুবিধা হবে দেখে নিজেদের টাকা খরচ করে তারা গর্ত ভরাট করছেন। ৬ নম্বর জাতীয় সড়ক, বিশেষ করে পুরো বরাক উপত্যকা, আংশিক মণিপুর, মিজোরাম, ত্রিপুরার জন্য একটা লাইফলাইন। এই সড়ক যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো জনজীবন স্তব্ধ হয়ে যাবে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু স্থানীয় ছেলেরা নিজেদের টাকা খরচ করে নিজেরা এই লাইফলাইনটাকে একটা চালু অবস্থা করার জন্য ওনারা দাঁড়াচ্ছেন। প্রশ্ন হচ্ছে, কেন NHIDCL কোনো কিছু করছে না? আমরা যতটুকু জানি, যা খবর পেয়েছি, মালিডহর থেকে বদরপুর অংশের যে ভাঙাচুরা রাস্তাগুলো মেরামত করার জন্য 28 কোটি টাকার একটা প্রজেক্ট দিল্লিতে পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা স্যাংশন হয়নি। কাঠিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেবপুরকাশ তো কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে এই টাকার কথা বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত টাকাটা স্যাংশন হয়নি। তো টাকা যদি স্যাংশন না হয়ে থাকে, মধ্যবর্তী কাজ করার জন্য ওনাদের কোনো ফান্ড কি নেই? জনগণের এটাই প্রশ্ন। তো আমরা এখন স্থানীয়দের কাছ থেকে জেনে নেব এ ব্যাপারে তাদের কি মতামত। NH6 লাস্ট 6 মাস থেকে খুবই ভয়াবহ অবস্থা। আমাদের কালাইন থেকে মালিডোরে অনেক যানবাহন, অনেক কষ্ট হচ্ছে, ব্লক থাকছে। আমাদের রাজেশ্বরপুর যে কার্যালয় আছে, ডিপি কার্যালয়, ওখানে তো প্রতিদিন রাত্রে 4 ঘন্টা 5 ঘন্টা ব্লক থাকে। আমাদের দিগরখাল বাজারে 2টি গর্ত ছিল, আমরা এখন দেখেছি একটা, আর সামনে একটা। এখানের কিছু যুবক, কিছু পাথর ব্যবসায়ী আছে, ওনারা সহায়তা করেছেন। অনেক সবে অল্প অল্প করে একটু একটু পাথর দিয়েছেন। কিছু ব্যবসায়ীরা সেন্টি দিয়েছেন। মোটামুটি আমরা 2টি গর্ত, বিশাল গর্ত আমরা সম্পূর্ণ করেছি। এখন যানবাহন চলতে সহায়তা হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, সরকার বা প্রশাসন এই সড়কটার জন্য কিছু করছে না বা করছে, এই ব্যাপারে আপনার কি জানা আছে? আমরা তো শুনছি সরকার একটি ফান্ড রিলিজ হয়েছে, কবে কাজ হবে, কিন্তু কাজ তো হবে, কিন্তু এখন অবস্থা যে এখন কি হবে? গাড়িগুলোর যে এত কষ্ট করছে, গাড়ি মালিকের অনেক গাড়ি ফেসে যাচ্ছে, তার এইসব দেখে আমাদের দিগরখালের কিছু যুবকরা কিছুদিন থেকে লাইমস্টোন আছে, সব গাড়ি থেকে 2-3 টুকরো পাথর নিয়ে রাস্তার কাজ ভরাট শুরু করেছে। ধন্যবাদ আপনাকে। তো ব্যাপারটা এই হচ্ছে যে প্রপার দিগরখাল এবং প্রপার রাজ্যসরপুর ডিপি কার্যালয়ের সামনের যে ভয়াবহ অবস্থা, সেগুলোকে মেরামত কে করছে? কোনো প্রশাসন করছে না, কোনো বিভাগ করছে না, করছেন এখানের জনগণরা। ওনারা বিভিন্ন পাথর কারবারি, বিভিন্ন সোর্স থেকে নিয়ে টুকিটাকি পাথর দিয়ে গাড়ি চালাবার একটা বন্দোবস্ত করে যাচ্ছেন। কারণ দিগরখালের মানুষ জানেন, এই সড়ক যদি বন্ধ হয়ে যায় তাহলে আংশিক মণিপুর, পুরো বরাক উপত্যকা, মিজোরাম এবং ত্রিপুরা পুরো বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার, প্রশাসন, বিভাগীয় কর্তৃপক্ষ, বিধায়ক থাকা সত্ত্বেও স্থানীয় জনগণ কেন জাতীয় সড়কের দায়িত্ব নেবেন? এই প্রশ্ন এখন এলাকায়। ঈশান বাংলার জন্য ক্যামেরা পার্সন সুভাষ ভট্টাচার্যের সঙ্গে কাঠিগড়া থেকে প্রদীপ্ত পুরকার।